আমি আমার পেশেন্টদেরকে একটা করে ফল ডেলি ডায়েটে রোজই রাখতে বলি এবং যখন কলা খাওয়ার কথা বলি তখন বেশিরভাগ মানুষই বলেন যে কলা খাবো, বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে বা সুগার আছে, যাদের হার্টের প্রবলেম আছে এবং যারা মোটা হয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে এই কথাটা খুব বেশি শোনা যায় যে মোটা হয়ে যাচ্ছি কলা খাবো, ডায়াবেটিস আছে কলা খাবো। তাদের জন্য আজকে এই ভিডিওটা। প্রথমত, কলার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার এবং যারা গ্লাইসেমিক ইন্ডেক্স সম্পর্কে জানেন তাদেরকে বলি যে গ্লাইসেমিক ইন্ডেক্স এর হচ্ছে মিডিয়াম টু লো। তাই কলা খেলে আমাদের শরীরে গ্লুকোজ খুব ধীরে ধীরে রিলিজ হয়। তাই যাদের ডায়াবেটিস বা সুগার আছে তাদের ক্ষেত্রে এটা মোটেও ক্ষতিকর নয়, বরং উপকার করে। কোনো কোনো রিসার্চে বলা হচ্ছে যে ডায়াবেটিস হলে কলা খাওয়ার জন্য। সেকেন্ড হচ্ছে, যাদের হার্টের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে কলার মধ্যে থাকে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং প্রচুর পরিমাণে ভিটামিন, যেমন ভিটামিন B6। এটি এটি আমাদের হার্ট মাসেলের জন্য এবং হার্টের জন্য ভীষণ প্রয়োজনীয়, তাই নির্দ্বিধায় কলা খেতে পারেন। এবং থার্ড হলো, যারা মোটা হয়ে যাচ্ছেন মানে আপনার ওয়ার্কআউটের প্রয়োজন, আর ওয়ার্কআউট করতে গেলে এনার্জির প্রয়োজন, বেশি শক্তির প্রয়োজন। তাই ডেলি ডায়েটে একটা করে কলা রাখুন, যা থেকে আপনি শক্তি পাবেন, সারাদিনে কাজ করার ক্ষমতা পাবেন এবং এনার্জেটিক থাকবেন। তাই কলাকে দূরে সরিয়ে রাখবেন না, ডেলি ডায়েটে একটা করে কলা রাখুন নির্দ্বিধায়। তাতে আপনার শরীরের কোনো রকম অসুস্থতা হবে না, বরং আপনি অনেক ভালো থাকবেন।